হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি। খুব সহজভাবে এই স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর এটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন প্রায় 1 সপ্তাহ মতন। তো টাটকা বানিয়েও খেতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, সেটা অপশন আপনাদের হাতে। তো চলুন, এই সহজভাবে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড। আর এটা ফ্রিজে ছিল ব্রেড, সেই ব্রেডটাই নিয়েছি। তো ব্রেডটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নিয়ে আমি এখানে 4 টেবিল চামচ দুধ নেব। এই দুধ দিয়ে ভিজিয়ে দেবো, এতে করে কী হবে না, টেস্টটা একটু ভালো আসবে। এখানে চাইলে জল দিয়েও ভেজাতে পারেন, কিন্তু জল দেওয়ার থেকে দুধ দিয়ে ভেজালে না খুব ভালো ভিজে যাবে আর টেস্টটাও একটু বেশি আসবে। সেই জন্য চেষ্টা করবেন দুধ দিয়ে ভেজানোর জন্য। আর এখানে খুব বেশি দুধ ব্যবহার করতে যাবেন না, 4 চামচই দুধ ব্যবহার করেছি। এটা কিছুক্ষণ পরে ভিজে যাবে, ভেজানোর পরেই দেখতে পাবেন এটা ভালো ডো রেডি হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে দুধ দেওয়া হয় না, সেক্ষেত্রে অনেকটা নরম হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন অল্প পরিমাণে দুধ দিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য। প্রয়োজন পরে সেখানে আরও একটু ব্যবহার করতে পারেন, কিন্তু প্রথমে অল্প দুধ দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম যতক্ষণ ব্রেডটা ভিজে যাচ্ছে। এদিকে আমি আগে থেকে 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ ম্যাগি মশলা, 1/2 চামচ চাট মশলা, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম ধনে গুঁড়ো, আর এখানে দিলাম একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি। এখানে চাইলে আপনারা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, সেটা অপশনাল, কারণ যদি লঙ্কার পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন, যে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর একটা সফট ডো রেডি হয়ে গেছে। এখানে এই জন্যই বলেছিলাম যে দুধের পরিমাণটা একটু কম দিলে ডোটা খুব সুন্দর রেডি হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 4 টেবিল চামচ চালের গুঁড়ো বা চালের আটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে যদি হাতের কাছে অ্যারারুট পাউডার থাকে সেটাকে ব্যবহার করতে পারেন, সেটাও যদি না থাকে কর্নস্টার্চ যদি থাকে সেটাকেও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আরও সামান্য 1/2 চামচ মতন চালের গুঁড়ো ব্যবহার করে ডোটাকে রেডি করে নিয়েছি। এখন সাইড করে রেখে দেবো। দিয়ে যতক্ষণ এটাকে সাইড করে রেখে দিয়েছি, এদিকে আমি গ্লু রেডি করে নেব। তো গ্লু রেডি করার জন্য এখানে আমি 4 চামচ ময়দা নিয়েছি। সেই ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর 1/2 চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা গ্লু রেডি করে নেব। আর জলের পরিমাণটা খুব বেশি একসাথে দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প জল দিয়ে গ্লুটা রেডি করে নিতে হবে। এতে করে কী হবে, লাম্পস ফ্রি হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে গ্লুটাকে রেডি করে নিয়েছি। আর যে ব্রেড আমি 4 পিস নিয়েছিলাম না, তার থেকে তো অনেকগুলো ব্রেড ছিল, সেই ব্রেডটাকেই আমি মিক্সি জারে চালিয়ে নিয়েছি, নিয়ে ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। তো এই সমস্তটাই রেডি করে নিয়ে এখন যে ডোটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। তো আগের থেকে দেখুন, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে না বা চালের আটা দেওয়া আছে, সেই জন্য অনেকটাই সেট হয়ে গেছে। তারপরেও হাতের মধ্যে এখন ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে করে হাতের মধ্যে না লেগে যায়, কারণ এটা নরমই হয়, সেই জন্য হাতের মধ্যে না লেগে যায়, সেই জন্য তেল ব্যবহার করেছি। এখানে আবারও একটা যে রুটিবেলা পিড়ে হয় সেটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে হাত দিয়ে এখন একটা শেপ দিয়ে নেব। তো আপনারা চাইলে এটা যেমন কাবাব হয় সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন, যেমন ভেজিটেবল চপ হয় সেই শেপও দিয়ে নিতে পারেন। তো বাচ্চাদের সামনে পরিবেশন করার সময় এক এক সময় এক এক রকমভাবে যদি শেপটা দেওয়া হয় না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। তার জন্য আজকে আমি এখানে দিচ্ছি ট্রায়াঙ্গেলের শেপ। তো এইভাবে করে দেখুন, একটু নরম আছে, সেই জন্য হাত দিয়ে কিন্তু একটু সেট করে নিতে হচ্ছে। আমি আবারও একটা কেটে দেখাচ্ছি, দেখুন শেপটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, তো সেটাকে আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত টাককেই আমি রেডি করে নেব। নিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য না আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখুন এইভাবে সমস্তটাই রেডি হয়ে গেছে। এখন এটা ফ্রিজে রেখে দেবো, সেটা আপনি 1-2 দিনের জন্যও রাখতে পারেন। যদি এটা মনে করেন ফ্রিজে স্টোর করে রাখবেন, সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। তো এটাকে আমি সমস্তটা রেডি হয়ে গেছে। এখন 15 মিনিট পরে আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। নিয়ে এটাকে আমি দুরকমভাবে বানানো দেখাচ্ছি। প্রথমে দেখুন আমি গ্লুর মধ্যে কোট করে নিলাম, তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসে দিয়েছি। আর দ্বিতীয়টা দেখুন, প্রথমে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এতে করে ডবল কোট হবে, এতে করে যখন ডবল কোটিং হবে না, সেখানে ওপরের লেয়ারটা একটু বেশি মোটা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি সমস্তটা কিন্তু এইভাবেই রেডি করে নেব। তো প্রথমে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব, তারপরে গ্লুর মধ্যে দেব, দিয়ে সেটাকে গ্লুর মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নেব, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে দেবো। তো এইভাবে সমস্তটা যদি রেডি করেন, তো সেটা আপনাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছে সেটা করে নিতে পারেন। তো আমার মতে বলে আমি তো প্রত্যেকটাই ডবল কোটিং করেছি, সেজন্য আমি আপনাদের সেটাই
সাজেস্ট করব যে ডবল কোটিং করবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে লঙ্কার পরিমাণটা আরও একবার বলে দিই, এটা যদি আপনারা বেশি পরিমাণে খেতে চান সেটা অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, তো আমি কিন্তু ব্যবহার করিনি। তো এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম সমস্তটা রেডি করে। ফ্রিজে রাখার পরে এখন আমি ভাজা করে নেবো। তো সম্পূর্ণটা কিন্তু ভাজা করব না, যতটা পরিমাণে ভাজা করব আমি সেই কটাই নিয়েছি। তো এখানে প্রথমে গ্যাসের উপরে কড়া বসিয়েছিলাম, দিয়ে তার উপরে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে প্রথমে নাস্তাগুলো দিয়েছি যখন না, তখন হাই ফ্লেমে ছিল, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। না হলে যদি হাই ফ্লেমে থাকে পুড়ে যাবে ওপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না বা দেখতেও অতটা ভালো লাগবে না। আর সম্পূর্ণটাই মিডিয়াম ফ্লেমে খুব সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, অল্প টাইমের মধ্যেই ভাজা হয়ে যায়। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখানে আরেকটা কথা বলা হয়নি, যখন আলু মাখাচ্ছিলাম যদি হাতের কাছে চিজ থাকে না, সেক্ষেত্রে অবশ্যই একটু চিজের পরিমাণটা দিয়ে দেবেন, সেক্ষেত্রে বাচ্চারা তো আরও ভীষণ ভীষণ ভালোবেসে খাবে। একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিগুলো একটু হলেও ভালো লাগে আপনাদের, তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন। তাতে করে কী হবে, নিজেদের মানুষেরা এই সহজ রেসিপি সহজভাবে বানাতে পারবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখুন এখন সমস্তটাই রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এটা সসের সঙ্গে সার্ভ করেছি বা ধনেপাতা চাটনির সাথেও সার্ভ করতে পারেন। তো এখানে আমি একটা হালকা করে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর আওয়াজ আর কতটা ক্রিস্পি ভাব হয়েছে, সেটা তো অবশ্যই এই আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই তো কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।